গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে সোমবার। দেখো সকাল সকাল বিছানা সমস্ত গুছিয়ে রেডি করে নিয়েছি। আর এখন হচ্ছে ঘরটর ঝাড়ু দিয়ে একটু ঘরটর মুছে পরিষ্কার করে নেব। আর তারপরে সবার প্রথমেই স্নান সেরে আগে পুজোটা দেব, তারপরে সমস্ত কাজ করব। কেননা আজকে সোমবার যেহেতু, সেই জন্য না খেয়ে রয়েছি। ওই জন্য করে মনে করছি যে সকালের টিফিনটা এখন বানাবো না, আগে ঘরের কাজকর্ম সমস্ত কমপ্লিট করে নিই, তারপর স্নান করে পুজো দিয়ে করব। কেননা অন্যান্য দিন যেহেতু আগে ঘরের কাজ না করেই আগে সকাল সকাল টিফিনটা বানাতে বসে পড়ি। টিফিনটা বানানো হয়ে যাওয়ার পরে তারপরে গিয়ে ঘরটর ঝাড়ু দিয়ে ঘর মুছে তারপরে অন্যান্য কাজ করি, বা রান্না টান্না করার পরে স্নান করি। কিন্তু আজকের দিনটার জন্য অন্য সব দিনই সোমবারটা যেহেতু না খেয়ে থাকি, সকালবেলা একবারে স্নান সেরে পুজো টুজো দিয়ে তারপরে খাই। সেটা 11টাও বেজে যায়, কখনো 12টাও বেজে যায়। তো সকালের খাওয়াটা কোনো কোনো দিন হয়ও না। এই জন্য করে মনে করলাম যে আগে স্নান সেরে পুজো দেব, সকালের বাসি ঘরটর ঝাড় দিয়ে নিই, তারপরে অন্যান্য কাজ করব। সেই মতনই আজকে মনে করা যেরকম সেরকমই কাজ। আজকে সমস্ত ঘর বাড়ি ঝাড় দিয়ে নিচ্ছি আগেই, তারপরে স্নান সেরে পুজো দেব। তাহলে দেখতে থাকো, আমি ঘরের কাজকর্মগুলো এই মতন করে নিই। দেখো বন্ধুরা, সমস্ত ঘরগুলো ঝাড়ু দিয়ে নিলাম। আমাদের ঘর, বড় মেয়ের ঘর, অন্যান্য যে সব রুমগুলো রয়েছে, শ্বশুরমশাইয়ের ঘর, ওই সমস্ত ঘরগুলোই ঝাড়ু দিয়ে নিয়েছি একসঙ্গে। আর ঝাড়ু দেওয়ার পরে তারপরে গিয়ে এখন আমি ঘরটর মুছে নিচ্ছি। ঘরটর যেহেতু সকালবেলা টিফিনটা এখনও করিনি, আর ছোটো মেয়েকে বড় মেয়েকে সবাইকে পড়তে বসিয়েছি। ছোটো মেয়েকে সকালে কমপ্লেন খাইয়েছি, আর বড়টা কিছুই খায় না সকালবেলা। আর ছোটোটাকে কমপ্লেন খাইয়ে দিয়েছি, বিস্কুট টিস্কুট দিয়ে খায় না, শুধু কমপ্লেন 1 কাপ খায়। কোনো রকম খাইয়ে দিয়েছি। আর সবাইকে চা করেছিলাম, সবার খাওয়া হয়েছে। সকালের টিফিনটা মোটামুটি ওই চা বিস্কুট দিয়েই করা হয়েছে, তারপরে বেলার দিকে কিছু করব। ওই জন্য করে মনে করলাম যে সকালে যেহেতু চা বিস্কুট বা কমপ্লেন সবাই খাওয়া হয়েছে, সবাই কমপ্লেন খায়নি, এরকম সকালে হালকা কিছু খাবার খাওয়া হয়েছে, ওই জন্য করে এই ঘরের কাজটা আগে করে নিই। তাই জন্য দেখো আমার ঘর এই ঘরটা মোছা হয়ে গেছে। এইভাবে সমস্ত ঘরগুলো মুছে নেব, নেওয়ার পরে তারপরে আমি অন্যান্য কাজে যাব। আর দেখো বন্ধুরা, যে আমার সমস্ত ঘরের কাজকর্ম করে নিয়েছি। এখন স্নান সেরে পুজোটাও দিয়ে দিয়েছি, আর ঠাকুরের ভোগও দিয়ে দিয়েছি। আজকে ঠাকুরের ভোগে আম দিয়েছিলাম, যখন যেরকম ফল হয় সেগুলো দেওয়ার চেষ্টা করি। সব গাছের জামরুল পাড়া হয়েছিল, সেটাও দেয়া হয়েছে। গাছের জাম পাড়া হলো, সেটাও দেয়া হয়েছে। আর আম তো বাড়ির গাছে সেরকম একটা হয়নি, বা পাকেও নি। যে কটা আম হয়েছিল, আম গাছে পোকা হয়েছিল, ওই জন্য বাড়ির আম দেয়া হয়নি, কেনা আম আনা হয়েছিল, তাই দেয়া হয়েছে। এই দিয়েই ঠাকুরের ভোগটা দিলাম। আর দেখো বন্ধুরা, আজকে টিফিনে বানিয়েছিলাম গোলা রুটি আর এই আলুর তরকারি। আর ছোটো মেয়েকে টিফিনে দিয়ে দিলাম। ভাত রান্না হয়েছিল, ভাত আর ভেন্ডি আলুর তরকারি করেছিলাম, ওইটাকে দিয়ে সবাই খেয়েছে সকালবেলা। আর এই গোলা রুটি আর আলুর তরকারিও খাওয়া হয়েছে, টিফিনেও দিয়ে দিয়েছে। আর দেখো দুপুরের রান্নাটা, আমার সয়াবিনের তরকারিটা রান্না মোটামুটি হয়ে গেছে। নিয়ে এসে রেখেছি এই ঘরের মধ্যে, খাবার ঘরে এনে রেখেছি। আর ভাজাভুজিগুলো বাকি রয়েছে, আর যাব ট্রেনিংয়ে, ওই জন্য তাড়াহুড়ো করছি। আর যেহেতু সকাল সকাল অনেকটাই কাজ করা কমপ্লিট হয়ে গেছে, তাহলে এই যে টক হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, কাঁকরোল ভাজা,
আর করেছিলাম কুমড়ো ভাজা। তাহলে ট্রেনিং থেকে বাড়ি চলে এসেছি বন্ধুরা এখন গুড ইভিনিং বন্ধুরা। সন্ধেবেলা জামা কাপড় ছেড়ে একটু ঠাকুরকে সন্ধে দিলাম, সন্ধে ঠাকুরকে দেখালাম। আর এই যে এখন ধুনো দিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।